আল্লাহর কাছে দোয়া এটা সবচেয়ে বড় ইবাদত। আপনি কার কাছে চান? আপনি কি আপনার রবকে চেনেন না? আপনার রব কি আপনাকে চেনেন না? আপনার রবের কাছে দুহাত তুলে প্রার্থনা করতে পারাই এর চেয়ে বড় কোনো ইবাদত নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়া লাউ ইজতামাউ লাহ। তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, ওদেরকে বলো তো একটা মাছি তৈরি করতে, একটা মশা তৈরি করতে, একটা দান তৈরি করতে, এক ফোঁটা পানি তৈরি করতে, ওদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে ওদেরকে বলো যে আল্লাহর পক্ষ থেকে একটা লিখিত কিছু নিয়ে আসুক, ওরা দেখাক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত প্রদান করবেন। তার নিজেরই তো জান্নাতের ঠিক নাই, সে আপনি কিসের জান্নাতের গ্যারান্টি প্রদান করে? সে নিজে জান্নাতে যাবে এটার গ্যারান্টি তাকে কে দিয়েছে? আপনি ঈমানের দাবি করেন, আপনার মধ্যে তো ঈমান নাই। প্রিয় ভাইরা, অধিকাংশ লোক ঈমানের দাবি করে কিন্তু শিরক করার মাধ্যমে ওই ব্যক্তি তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে। কেবল আপনার রবের কাছে আপনি দুহাত তুলে বলেন, রব আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনার রব বলেছে, রে আমার বান্দা, তুমি যদি গোটা পৃথিবী জুড়ে অপরাধ করো, এরপরে তুমি যদি আমার কাছে আসো কিন্তু শিরক করো নাই, তাহলে পৃথিবী জুড়ে ক্ষমা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, মনে রাখবা আমার ক্ষমা তার চেয়ে অনেক অনেক বড়, সেই ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব। আপনি তার কাছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর কাছে আসেন প্লিজ, অন্য কারো কাছে আসবেন না। সব দাজ্জাল আপনাদের ঈমানকে ধ্বংস করার জন্য এই লোকগুলো কাজ করে। এদের একটাই মাত্র কাজ, আপনার ঈমানকে ধ্বংস করা। বাঁচার কোনো উপায় নাই। আপনি তাওহীদ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আপনার ধর্ম হচ্ছে কুল হুয়াল্লাহর ধর্ম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহ এক, তিনি as-সামাদ। তিনি as-সামাদ মানে হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী না, কারো ধরার প্রয়োজন হয় না আল্লাহকে ডাকার জন্য। আপনি কেবল মাত্র বলেন রাতের অন্ধকারে ইয়া রব, আপনি দিনের আলোতে বলেন ইয়া রব, আপনার অন্ধকার প্রকোষ্ঠে আপনি বলেন ইয়া রব। বিশ্বাস করুন, আপনার সামান্য ইবাদত থাকুক কিন্তু ঈমানটাকে আপনি শক্ত করেন, কিচ্ছু লাগবে না আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভরপুর করে মর্যাদা প্রদান করবেন। ঈমানটাকে ঠিক রাখবেন। কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, স্রষ্টা কেবলমাত্র তিনি, অথবা আনুগত্য কেবল হবে তার এবং ইবাদত হবে তার কেবল, এবং তার কাছে কেবল চাওয়া হবে। মধ্যখানে কোনো ইন্টারমিডিয়েটের প্রয়োজন নাই, কোনো ওয়াসিতা, কোনো জারিয়া, কোনো উসিলার প্রয়োজন নাই, কোনো উসিলার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার গুণবাচক সুন্দর নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার বান্দারা যখনই আমাকে ডাকে সেই অবস্থায় আমি তাকে কি করি? আমি তার ডাকে সাড়া দেই। আমার বান্দারা যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন সময় ছিল না তিনি তার রবকে তিনি ডাকতেন না। কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি। তার জীবনের কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআক্কার। তোমার অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ আমি মাফ করে দিলাম। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু তার একটা মুহূর্ত যায় না যেই সময় তিনি তার রবকে স্মরণ করেন নাই, জিকির করেন নাই। আর আপনারা যাদেরকে আদর্শ হিসেবে মনে করছেন, যাদেরকে মনে করছেন যে তারা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদের পায়ে গিয়ে সিজদা দেন। লজ্জা করেন আপনার? একটা মানুষ হয় কিভাবে আপনি একটা মানুষের গায়ে সিজদা, মানুষের পায়ে গিয়ে আপনি লুটিয়ে পড়েন? একটা মানুষ হয় একটা মানুষের কাছে কিভাবে আপনি চান? আপনারা লজ্জা করেন? আপনার মধ্যে এবং হিন্দু বৌদ্ধদের মধ্যে পার্থক্য কি? হিন্দুরা তো ওদের কাছে গিয়ে তারা চায়, তাদের মূর্তিগুলোর কাছে তারা চায়, ওরা মৃত মুক্তির কাছে চায়, আর আপনি জীবিত মূর্তির কাছে চান। পার্থক্য এতটুকুই। ওরা মৃত মূর্তির কাছে চায়, আপনি জীবিত মূর্তির কাছে চান। যখন